হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগ। আর সকাল সকাল দেখো চলে এসেছি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর সকালবেলা দেখো আমি একদম ফ্রেশ মুডে আছি, মানে সকালবেলা একটা কফি নিয়েছি আর বাইরেটা দেখো উফ যা লাগছে, পুরো ফ্রেশ মুডে আছি। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আর সবাইকে গুড মর্নিং। তারপরে বন্ধুরা, আমার ছেলে আর তোমাদের দাদা ওনারা বাজারে গেছিলো বাজার করতে। তো সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। আর বাজার হয়েছে, অনেক কিছু বাজার হয়েছে, প্রচুর জিনিস বাজার হয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটু মানে সবজির দামটা কম আছে। কেন বলছি, কারণ আমাদের এখান থেকে বনগাঁ খুব কাছে, এমনকি শিয়ালদাও তো খুব কাছে। দমদম ক্যান্টনমেন্টে মানে 2 থেকে 3টে স্টেশন পড়ে। ওই জন্য এখানে অটোমেটিক সবসময় ফ্রেশ সবজি পাওয়া যায়, এমনকি কড়াইশুঁটি পর্যন্ত এখনও পাওয়া যাচ্ছে। আর এখানে একটু দাম কম আছে। বললাম না বনগাঁ থেকে ডাইরেক্ট এখানে আসছে, ওই জন্য। তো ফ্রেশ সবজি একদম ভালো পেয়ে যায়। সবথেকে বড় কথা, আমার ঘরে ফ্রিজ নেই। এবার অন্তত একটা ফ্রিজ নিতে হবে, যেহেতু নিজের ঘর হয়েছে মানে এবার ফ্রিজ না নিলে হবে না। ফ্রিজটা তো অবশ্যই নিতে হবে। আর ভাড়া ঘরে ফ্রিজ নিইনি, যেহেতু তোমাদের দাদা বলে যে এখন থাক, এখন ভাড়া ঘরে ফ্রিজ নিতে হবে না, ওই জন্য ভাড়া ঘরে কোনো ফ্রিজ নিইনি। কিন্তু এখন তো ফ্রিজ নিতেই হবে, এখন ফ্রিজ না নিলে চলবে না। কারণ প্রতিটা জিনিস, প্রত্যেক দিন একটা জিনিস তো মানে রেখে পচিয়ে ফেলে দেওয়া তো যায় না, তাই না? আর এদিকে আঙুর এনেছিল, আর এই শাক আলু মানে সাদা যে আলুটা, ওই আলু। তো তোমাদের দাদার আমি গল্প করছিলাম যে খুব সুন্দর ফ্রেশ সবজি, আর আলু, ফল, মিষ্টি, মানে যাবতীয় জিনিসটাই কম দাম। মানে কি বলবো। আর গোরা বাজার বলে একটা মার্কেট আছে, মানে দমদম ক্যান্টনমেন্টের মেন মার্কেট যেটা বলে গোরা বাজার। যারা গোরা বাজারের মধ্যে থাকো তারাই অবশ্যই জানতে পারবে। তো যাই হোক, আমি এক এক করে সবজিগুলো সব সাজিয়ে নেব এবার। ওই যে দেখো সব আমি টেনে বার করেছি। আর আঙুরগুলো এনেছে, এত মিষ্টি আঙুর। আমি সচরাচর কিন্তু আঙুর খাই না, আমার পছন্দ হয় না, ওই জন্য আমি আঙুর খেতে পারি না। তো এখন খাচ্ছি, একটা খাচ্ছিলাম, খেতে খেতে মিষ্টি লেগেছে বলে আমি বলছি বাহ, আঙুরগুলো তো খুব ভালো। আর এই যে এক প্লেট ফুল আঙুর দেখতে পাচ্ছ, মোটামুটি সকালে এনেছে তো বিকাল পর্যন্ত আর আঙুরটা যায়নি। এই যে সামনে একজন বসে আছে, ইনি মোটামুটি বিকাল পর্যন্ত যেতে দেয়নি। লোক টিউশন যাওয়ার সময় একটু খেয়ে যায় বা একটু রেখে দেয় যে না পরে খাবো, ওনার ওসব কোনো ব্যাপার নেই, যখন খুশি খাবে, মানে যখন খুশি। তাই খাওয়ার পরে হোক, খাওয়ার আগে হোক, ওর কোনো খাওয়ার লিমিট নেই। আর আমার মেয়ের তো লিমিটই নেই। তো যাই হোক খাক, কিন্তু আমার মেয়েকে বলি তুই রাত্রে করে একটু রুটি খা, তোর ভালোর জন্য বলি, যেহেতু একটু হেলদি হয়ে যাচ্ছে না, ওই জন্য। তো আমি দেখো সবজিগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি, এবার রান্নাটা বসাবো। তো চলো দুপুরে রান্নার দিকে যাই। তারপরে বন্ধুরা দেখো দুপুরে রান্নার এখানে চলে আসলাম। আর এই যে দেখো চাল ভিজিয়ে দিয়েছি। ভাত অলরেডি আমি করছি, অল্প একটুখানি করব, কারণ তোমাদের দাদা তো ডালিয়া খায়, খাবো জাস্ট আমরা 2 থেকে 3 জন। আর ভাত একটু আছে, তো ভাতগুলো তো ফেলে দিতে পারবো না, ওই জন্য ভাতের সাথে এই সরি চালের সাথে দিয়ে দেব। ভাতগুলো হয়ে যাবে, তারপরে একটু ডালিয়া বসাবো তোমাদের দাদার জন্য, আর একটু সয়াবিনের তরকারি করব। কারণ আজকে আর মাছ টাছ অত আনা হয়নি। আর রাত্রের দিকে যাব, দেখি বাজারের দিকে কিছু আনলে আনতে পারি। তো যাই হোক, চা খাওয়ার পরে একটু খিদে লেগেছিলো। তো তোমাদের দাদা তো মুড়ি চানাচুর এসব খায় না, আমি খাই, আর আমার ছেলে মেয়েও খায়। তোমাদের দাদা সকালে একটু রুটি মানে জল দেওয়া গোলা রুটি যেটা বলি, ওই গোলা রুটি খেতে পছন্দ করে। তো ওনার দেওয়া হয়ে গেছে, তারপরে আমি একটু শসা, একটু পেঁয়াজ, তারপরে একটু কাঁচা লঙ্কা আর মুড়ি চানাচুর এগুলো নিয়ে বসেছি। এগুলো খাওয়া হয়ে গেলে দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা করব। কারণ সন্ধেবেলা আমরা একটু যাব পার্কে ছেলে মেয়েকে নিয়ে, ওখান থেকে একটু বাজার টাজার টুকটাক যদি কিছু কেনার থাকে কিনে নিয়ে আসব। তো চলো আগে এই খাওয়া দাওয়াটা করি, করে তারপরে আমরা আবার আসছি, ঠিক আছে? তারপরে বন্ধুরা দেখো আমি তো নিরামিষ রান্না করেছিলাম, তোমাদের দাদা বলছে যে একেবারে নিরামিষ খাবো, একটু টমেটো, তারপরে একটু লঙ্কা দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ডিমটা ভাজা করে দাও, দিলে ভালো লাগবে।
ওই জন্য আবার ফের ডিম ভাজা করছি, কারণ আমি ডিম ভাজাটা করতাম না। আমি বললাম যা আছে যেটুকু আছে ওইটুকুই খেয়ে নিই, রাত্রের দিকে ব্যবস্থা করাই যাবে। আর রাত্রে তো তোমাদের দাদা মোটে কিছুই খাবে না, ভাত তো খায়ই না, ও তো ভাত ছেড়েই দিয়েছে, ডালিয়াটা খায়। তো ডালিয়াটা রাত্রে আর করব না, ভাবছি রাত্রে একটু রুটি করে দেবো, আর সবার জন্য রুটিই করব, তাই একটা খাই আর দুটো খাই, সবার জন্য রুটিই হবে। আর ওদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে, আমি এবার ডিমটা দিয়ে দেব। আর আমি অমলেট করব না, আমি পুরো ভুজিয়া টাইপের করব, মানে একদম সেই ছোট ছোট ওই কুচি কুচি করে দেয় না, ওরকমই করব। এই যে দেখো, আমি এইভাবে ভুজিয়া টাইপের করব, আমি অমলেট করব না, কারণ অনেকটা পেঁয়াজ দিয়েছি তো ওই জন্য। তো ডিম ভাজাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব, নিয়ে একটু রেস্ট নিয়ে যাব আমরা পার্কের মধ্যে। তো পার্কে যেয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে আসার পরে ছেলে মেয়েকে তেমনভাবে বেরও করতে পারিনি, আর কোথায় পার্ক ছিল সেটাও জানতাম না, কিন্তু আমাদের বরফগলি যেটা বলে ওখানে একটা পার্ক আছে, তো ওখানে নিয়ে যাব। আর এই যে দেখো, অল্প করে ভাত খাবো ওই জন্য প্লেটে নিয়ে বসছি। রাত্রে যখন রুটি খাওয়া হয় তখন এই প্লেটেই খাওয়া হয়। তো চলো, আমরা যখন পার্কে যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো বন্ধুরা, পার্কে চলে এসেছি, আর এই যে দেখো, আমার ছেলে মেয়ে তো খুবই খুশি, আর বাচ্চারা খুশি হবে না কেন? একটু যদি ওদেরকে বাইরে না বার করি তো কেমন একটা লাগে না? ওদেরও তো সারা সপ্তাহ মানে পড়াশোনা পড়াশুনো এরকম, ভালোই তো লাগে না। তো পার্কে এসে একটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর পার্কে এসে একটু কফিও খাবো। তো চলো, তোমরাও আমাদের সঙ্গে কফিটা খেয়ে নাও। আর কোনটা খারাপ লেগেছে সেটা আমি একটু বাদেই তোমাদেরকে বলছি। এই যে দেখো, একজন এসেছিল কফি নিয়ে, আমরা কফি খাচ্ছি, তার মধ্যে আবার সেই ঘটি গরম না কি বলে না, ওইও খেলাম। আর এই যে দেখো, এই যে জিনিসটা, মানে মন্দিরের যে আম, সমস্ত জিনিসটা, ঢাক ঢোল যেটুকু লাগে আর কি, আর সবথেকে বড় কথা, আমাদের শিব ঠাকুরের যে ডমরু, ওই ডমরুটাও এখানে এটা কি করেছে, বসার জায়গা করেছে। মানে আমাদের সনাতন ধর্মের কিছু কিছু মানুষের জন্য আমাদের ধর্মটাতেই বদনাম হয়ে যাচ্ছে। মানে আমাদের সনাতন ধর্ম এত একটা মানে ভালো ধর্ম, মানে আমি গর্ব করি যে আমি সনাতন ধর্মীয়। তো যাই হোক, সেই সনাতন ধর্মের কিছু কিছু মানুষের জন্য এইটা বদনাম হচ্ছে। তো ওই জিনিসটা করা কি খুবই দরকার ছিল? আমার জিনিসটা একদম ভালো লাগেনি। যে বিষয়ে আমি কথা বলছিলাম, ওইটা কি খুব করার দরকার ছিল? মানে বসার জায়গার জন্য তো রাউন্ড করে একটা ডিজাইন করে অন্য কিছুও তো বানানো ছিল, বানিয়ে দিলে সবাই বসতে পারতো। তাই বলে মানে ডমরু, তারপরে ঢাক ঢোল, ওর ওপরেই বসতে হবে, ওইটাই বানাতে হলো? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর তোমাদের দাদা ছেলে মেয়ে এই ঘরে থাকে, আমি অন্য ঘরে থাকি, কারণ মেয়ে ছেলে একা শুতে চাইছে না। তো ওর বাবা বলল তুমি ও ঘরে চলে যাও, আমি এ ঘরে থাকছি। তো এই যে দেখো, লাইট টাইট সব বন্ধ করে দিয়েছি, আর আমার মেয়ে ওদিকে টাটা করে দিচ্ছে, গুড নাইট করে দিচ্ছে। আমি বললাম খাটটা ভালো করে গুছিয়ে তোরা শুয়ে পড়, আমি ও ঘরে চলে যাচ্ছি। তো মেয়ে, এই যে মেয়ের বাপ ছেলে, ওরা তিনজন এখানে শোবে। তো আমি বললাম টাটা গুড নাইট। তো তোমাদের সবাইকেও টাটা গুড নাইট। তো আমার তো ওই জিনিসটা খুবই খারাপ লেগেছে, মন্দিরের ওই জিনিসটা। তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। কিন্তু আমার ভালোই লাগছে না, আমার পার্কে যে ওই জিনিসটা ভীষণ খারাপ লেগেছে। আমাদের সনাতন ধর্মের মধ্যে এটাও হচ্ছে, হচ্ছে তো অনেক কিছু, কিন্তু তার মধ্যে এটাও, শিব ঠাকুরের ডমরু, ঢাক মানে ঢোল, এইসব আমার একদম ভালো লাগলো না। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।